কলকাতায় যা ঠান্ডা পড়ছে, এবার মনে হচ্ছে বরফ পড়বে। বলো? হ্যাঁ, সবাই তো তাই বলছে, মা বাবা সবাই তো তাই বলছে, কলকাতায় খুব ঠান্ডা। যাই হোক, ঠান্ডা সময় একটু ঠান্ডা পড়বে না তা কি হয় বলো? যাই হোক, আমি মানসী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের দিনের রিলটা দেখে তোমরা তো বুঝেই গেছো কি বানাচ্ছি। হ্যাঁ, কড়াইশুঁটির কচুরি। রেসিপিটা নতুন করে শেয়ার করার কিছু নেই, কিছু টিপস শেয়ার করি। হ্যাঁ, জানো তো, এর আগে না আমি যতবার কড়াইশুঁটির কচুরি বানিয়েছি, পুর ভরে বেলার সময় পুরো পুরগুলো সব বেরিয়ে যেত, কোনোদিনই বানাতে পারতাম না। কিন্তু এই প্রথম দেখলাম, সাকসেসফুল বলবো না, বাট চেষ্টা করে হয়তো কিছুটা শিখেছি। তো আমি কড়াইশুঁটিটাকে দেখলে প্রথমে যখন সিদ্ধ করেছি, খুব অল্প পরিমাণে সিদ্ধ করেছি, খুব বেশি না, কেন হাতে নিলে যেন আমার একটু ভাঙতে সময় লাগে, এই রকম অবস্থাতেই কিন্তু নামিয়ে নিয়েছি। এইবার ঠান্ডা হলে মিক্সিতে যখন পেস্ট করেছি, তার সাথে আদা, কাঁচা লঙ্কা, নুন কিন্তু দিইনি। এইবার সর্ষের তেল গরম করে কড়াইতে হিং ফোড়ন দিয়েছি। হিং ফোড়ন কি দেয় আমি শিওর ছিলাম না, বাট আমার গন্ধটা ভালো লাগে, তো হিং ফোড়ন দিয়েছি। তার মধ্যে কিন্তু দিয়েছি পুরটা, তারপরে কিন্তু আমি নুন দিয়েছি। এইবার আমি তোমাদেরকে দুরকমভাবেই বেলাতে কিন্তু দেখিয়েছি। একটা তুমি লেচিটা করে মানে কিছুটা বেলে নিতে পারো, বেলে হাফ চামচ বা একদম অল্প একটু পুর ভরে, তারপরেই যেমনভাবে দেখাচ্ছি তেমনভাবে মুখটা বন্ধ করে আবার বেলে ভাজতে পারো, এটা প্রথম। দ্বিতীয় অপশান, একদম ওই পুলি পিঠের মতন মানে লেচিটা কেটে হাতের সাহায্যে প্রেস করে 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 মিডিলটা কিন্তু একটু পাতলা হবে, আর সাইডটাকে ওই হাতের সাহায্যে প্রেস করে করে একটু পাতলা করতে হবে, করে পুর ভরে এইবার এরকম অবস্থায় যখন আমরা বেলছি দেখো, কিন্তু একটু লুচিগুলো মানে কড়াইশুঁটির কচুরিগুলো ফোলেনি, সেটা আলাদা ম্যাটার। সেটা কেন ফোলেনি আমি জানি না, সেটা ওর মুড হয়নি তাই ও ফোলেনি, সেটা ওর ব্যাপার, আমি কি করব। যাই হোক, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আর তার সাথে আলুর দম বানিয়েছিলাম, আলুর দমের রেসিপি না অন্য একদিন শেয়ার করব। আর কিন্তু এইবারে কিন্তু আমার কচুরিগুলো কিন্তু ফাটেও নি, আর অনেকক্ষণ কিন্তু নরম ছিল, শক্ত হয়ে যায়নি। যাই হোক, সে কচুরি, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, লাল লাল একদম ঝাল ঝাল করেছিলাম আলুর দমটা। আর সাথে বাঙালির ইমোশনস, একটু রসগোল্লা না হলে হয়, তাই একটু রসগোল্লা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ফলো করো। টাটা।